আজকে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার আমাকে কারাগারে আবদ্ধ করেছিল, আমাকে মামলায় ফাঁসির আদেশ দিয়েছিল। আমি শুনেন, বাইরে একটু শুনেন, ফাঁসির আদেশ দিয়েছিল। কিরকম ভয়াবহ নির্যাতন, কিরকম ভয়াবহ নির্যাতন তারা করেছে, এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না। আমাদেরকে রিমান্ডে নিয়ে অমানসিক অত্যাচার করেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম, আমি বিএনপির কেন্দ্রীয় নেতা, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি, সংসদ সদস্য ছিলাম। আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না। আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। একদিন এমন ভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল, সারা রাত্রি, পরের দিন সকালে কোর্টে অর্ধমিত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল। অর্ধমিত অবস্থায় কোর্টের বারান্দায় করেছিলাম। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল, রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল। আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল, আর সেই চিকিৎসা হয়েছিল 5.5 মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমি আরো নির্যাতন দেখেছি। আমি যখন হাসপাতালে ভর্তি, আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসেছে 3 দিন 4 দিন থাকার পর তারা মৃত্যুবরণ করেছে। আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাঠ ছিদ্র করি, সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাঁটুকে ছিদ্র করে দিয়েছে, মানুষের পিঠকে ছিদ্র করে দিয়েছে, এবং তারা হাসপাতালে কাতরাতে মৃত্যুবরণ করেছে। তাহলে উপলব্ধি করতে পারেন কি ফ্যাসিস্ট সরকার ছিল। আমার সাথেই আমাদের অনেক মৌলানা ছিল, মৌলানা সালাম। এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে ছিলেন, এখানে ছিলেন না। এখানে ছিলেন আব্দুল হাই সাহেব, আমাদের সাথে ছিলেন। তিনিও সেই আরব দেশে, তার পাসপোর্ট ছিল, আরব দেশে তিনি ইমামতি করছেন। মৌলানা তাহের সাহেব আরব দেশে ইমামতি করেছেন। এমন ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে যে জেলখানায় তারা মৃত্যুবরণ করেছে। তারা আমার চেয়ে অনেক বয়সে ছোট ছিল। প্রিয় বন্ধুগণ, যখন আপনার আমাদেরকে 1918 সালে ফাঁসি দেওয়া হইল, ফাঁসির আদেশ দেওয়া হলো, সেই ফাঁসির আদেশ দেওয়ার পরে কন্ডেম সেলে আমাদেরকে রাখা হয়েছিল। কন্ডেম সেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না। কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেই কন্ডেম সেলে আমাদের উপরে কন্ডেম সেলে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। দীর্ঘ 6 বছর এক দিন রাত্রে দেখেছি আমার পাশের রুম, তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। তখন আমাদের অন্তরটা কেমন করেছে আপনারা নিজেরা উপলব্ধি করেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে নির্যাতন করতে করতে 20 সাল থেকে 24 সালে সরকার পতনের আগ পর্যন্ত আমার পরিবারের সাথে পর্যন্ত একটি লোককেও দেখা করতে দেওয়া হয় নাই। কাজেই এই নির্যাতন একের পর এক, যদি আমি 22 দিন 25 দিন রিমান্ডে ছিলাম, প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি আপনাদের লোম শিহরি উঠবে, গা শিহরি উঠবে। সময় নাই, আমি বলতে চাই না। শুধু এই কথাই বলতে চাই, পরম করুণাময় আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে কোনোদিন ক্ষমা করে নাই। এই